কাল কিয়ামতের দিনে আমার আল্লাহ রাব্বুল আলামিনকে ওই সমস্ত সন্তানগুলো বলবে, ও দুনিয়ার মালিক আল্লাহ, আমি মক্তবে যাই নাই, আমি কোরআন শিখি নাই, আমার মা বাবা কখনো মসজিদের মধ্যে পাঠায়া দেয় নাই, আমার মা বাবা কখনো বলে নাই যে তুমি কোরআন পড়ো, আমার মা বাবা কখনো বলে নাই তুমি হাদিস পড়ো। আমাকে যদি জাহান্নামে দাও, এই জাহান্নামে দেওয়ার আগে আমার মা বাবাকে জাহান্নামে দাও, বলে নাউজুবিল্লাহ। মুসলমান ভাই, কখনো কি চিন্তা করে দেখেছেন আপনি আমি নামাজ পড়ে ভালো ইবাদত করে নেক আমল করে অন্ধকার কবরে চলে গেলাম, কিন্তু আপনার আমার এই দুনিয়াতে খারাপ বদকার সন্তানের কারণে কাল হাসরের মাঠে আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জবাবদিহি করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই কথাটাই আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা জান্নাতে যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ করতে চাও, এক নাম্বার কাজ হলো বেশি বেশি করে নেক আমল করো। বলি সুবহানাল্লাহ। বেশি বেশি করে নেক আমল করব তো ইনশাআল্লাহ। বলেন মুসলমান ভাই, সাহাবায়ে কিরামদের মধ্যে নেক আমলের প্রতিযোগিতা হইতো। কিসের প্রতিযোগিতা হইতো? নেক আমলের প্রতিযোগিতা হইতো। কে কার বেশি নেক আমল করতে পারে এটার প্রতিযোগিতা হইতো। একজন সাহাবী নাম তার আব্দুল্লাহ ইবনে ওমর ইবনুল আস। মুসলমান ভাই, আল্লাহর পয়গম্বর মসজিদে নববীতে বসে আছেন, অসংখ্য সাহাবায়ে কেরামরা আল্লাহর পয়গম্বরের সামনে বসে আছেন। হঠাৎ করে আল্লাহর পয়গম্বর এলান করলেন, ও সাহাবীরা শোনো, এখন একজন সাহাবী এই মসজিদে নববীতে প্রবেশ করবে। আত্তালিউ আলাইকুমুল্লাহ দাখালাল জান্নাহ। আল্লাহু আকবার বলেন। বিশ্ব নবী বললেন, ও সাহাবীরা শোনো, এখন একজন সাহাবী এই মসজিদে নববীতে প্রবেশ করবে। যেই সাহাবীর ব্যাপারে আমি রাসূল বলতেছি সেই সাহাবীটা হলো জান্নাতি। ওই সাহাবীটা মাত্র মসজিদে নববীর দরওয়াজা দিয়ে প্রবেশ করলেন এবং সকল সাহাবায়ে কিরামদের সাথে বসলেন। দ্বিতীয় দিন আল্লাহর পয়গম্বর আলোচনা করতেছেন। আল্লাহর পয়গম্বর বয়ানের মাঝখানে আবার বললেন, আসসালামু আলাইকুম, ও সাহাবীরা শোনো, এখন একজন সাহাবী এই মসজিদের নববীর দরওয়াজা দিয়ে প্রবেশ করবে। আমি রাসূল বলতেছি সেই সাহাবীটা জান্নাতি। নয়ন মেলে যেদিকে তাকায় আল্লাহর নিয়ামত দেখিতে পায়। ঠিক কিনা বলেন? এ দু চোখ দিয়ে যেদিকেই তাকায় কার নিয়ামত দেখা যায়? ওই যে আসমান কার নিয়ামত, যে জমিনের মধ্যে বসে আছেন কার নিয়ামত। এই জন্য সুখে দুঃখে সর্বহালতে শুকরিয়া আদায় করা লাগবে কার? নয়ন মেলে যেদিকে তাকায় আল্লাহর নিয়ামত দেখিতে পায়। কেমনে করব শুকর আদায়, কেমনে করব শুকর আদায়, ও গো দয়ার আল্লাহ তাআলা লা ইলাহা। সবাই সবাই লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, কাশিমাবাদ দক্ষিণপাড়া পুকুরপাড় জামে মসজিদের উন্নয়নে আজকের ঐতিহাসিক তাফসিরুল কুরআন ওয়াজ মাহফিলের সম্মানিত মুহতারাম সভাপতি হাফেজ মাওলানা মুফতি ইমরান হোসাইন, নায়েবে মুহতামিম বাহিরদিয়া মাদ্রাসা ও খতিব অত্র মসজিদ, আল্লাহ রাব্বুল আলামিন সভাপতির নেক হায়াত দারাজ করুন, সকলে বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন সভাপতি সাহেবের ইজ্জতকে বাড়ায়া দিন, সকলে বলে আমিন। আল্লাহ পাক সভাপতি সাহেবের ইলম এবং আমলের মধ্যে বরকত দান করুন, সকলে বলে আমিন। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি
সকলের পরিচিত আপনাদের প্রিয় মুখ জনাব ফারিয়ান ইউসুফ চৌধুরী, বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক। আল্লাহ রাব্বুল আলামিন প্রধান অতিথির নেক হায়াতে তৈয়্যিবা দান করুন, সকলে বলি আমিন। বেশি বেশি করে এমন কোরআনের মাজলিসে, দ্বীনি মাজলিসে লেগে থাকবার মতো তৌফিক দান করুন, সকলে বলি আমিন। এছাড়াও বিশেষ অতিথিবৃন্দ এবং আমার পূর্বে গুরুত্বপূর্ণ আলোচনা করে গেলেন শুধুই ঢাকা থেকে আগত আমার প্রিয় ভাই হাফেজ মাওলানা নূরে আলম সিদ্দিকী সুললিল কণ্ঠে আপনাদেরকে কিছু কথা বলে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় ভাইয়ের কথার মধ্যে, এলেমের মধ্যে এবং জবানের মধ্যে বারাকা দান করুন, সকলে বলে আমিন। আল্লাহ পাক প্রিয় ভাইকে গোটা বিশ্বে কবুল করে দিন, সকলে বলে আমিন। এছাড়া আমার সামনে বসারত আমার প্রিয় বাবারা, আমার ভাইয়েরা, আমার কলিজার টুকরো যুবক ভাইয়েরা, ছোট ছোট বাচ্চারা, এছাড়া পর্দার অন্তরালে বসা আছেন আমাদের সম্মানিতা মা এবং বোনেরা, আপনাদের প্রতি আরেকবার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনারা সকলে কেমন আছেন? আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দয়া করে, মায়া করে, পছন্দ করে, ভালোবেসে, মহাব্বত করে, বিভিন্ন কাজকর্ম থেকে ফারেক করে এমন একটি দ্বীনি মাজলিসে, কোরআনের মাজলিসে আসার মতো, বসার মতো তৌফিক দান করেছেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, সকলে দিল থেকে মহাব্বত নিয়ে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ পাঠ করি আখিরি জামানার পয়গম্বর খাতামুন নবিয়্যিন ইমামুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন, সকল নবীর শ্রেষ্ঠ নবী, যাহার সুপারিশ ব্যতীত আমরা কেউ জান্নাতে যেতে পারবো না, সেই রাসূলের প্রতি দরুদ পাঠ করি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকের এই মাহফিলে আসতে পেরে আপনারা খুশি না বেজার? আরো জোরে বলতে হবে, খুশি না বেজার? কম খুশি না বেশি খুশি? গতকালে তো মনে হয় নাই যে আজকে মাহফিল হবে, কথা কোন ঠিক কিনা? যে আকাশের যে অবস্থা, গুড়ি গুড়ি বৃষ্টি, গতকাল আমার মাহফিল ছিল, মাহফিল ক্যান্সেল হয়ে গেছে। আল্লাহ পাক যে আমাদেরকে এমন একটি দামি মাজলিসে আসার মতো, বসার মতো সুযোগ করে দিয়েছেন, সেই মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আবার শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকের মাহফিলে আসতে পেরে আপনাদের লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? কোরআন শোনার জন্য এসেছেন, কথা বলেন ঠিক কিনা? কোরআনের এক একটা হরফ আপনি যদি পড়েন 10টা করে নেকি দিবেন কে? আরো জোরে বলতে হবে, 10টা করে নেকি দিবেন কে? সেই কোরআন শোনার জন্য এসেছেন, একটি দ্বীনি মাজলিস, দামি মাজলিস। আপনারা অনেক লাভের মধ্যে আছেন। কেমন লাভ? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। ইলমে দ্বীনের মাজলিস, যেখানে কোরআন হাদিসের কথা আলোচনা করা হয়, সেই জায়গাটা দুনিয়ার কোনো সাধারণ জায়গা নয়। এই জায়গাতে যদি কোনো মুসলমান নরনারী এসে বসে এবং কোরআন হাদিসের আলোচনা শোনে, তাহলে 60 বছর নফল ইবাদত করলে যে সওয়াব, সেই পরিমাণ সওয়াব আপনার আমার আমলনামায় আল্লাহ পাক দান করবেন, বলি সুবহানাল্লাহ। শুধুই তাই নয়, কেমন লাভের মধ্যে আছেন শোনেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেখানে কোরআন হাদিসের আলোচনা করা হয়, যেখানে জান্নাত জাহান্নামের কথা আলোচনা করা হয়, এই জায়গাটা দুনিয়ার কোনো সাধারণ জায়গা নয়। এই জায়গাটা নবীর ভাষায়, এই জায়গাটা হলো জান্নাতের বাগান, বলি সুবহানাল্লাহ। এই জান্নাতের বাগানের আশেপাশে লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতারা আমাদেরকে পাহারা দিচ্ছেন, বলি সুবহানাল্লাহ। এই মাজলিসে বসার ফায়দা কি? এ মুসলমান ভাই, শেষ আখিরি মুনাজাত পর্যন্ত
আমরা যদি ধৈর্য সহকারে বসে কোরআন হাদিসের আলোচনা শুনি, আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শেষ আখিরি মুনাজাতে যদি কোনো বান্দা বান্দি আমার আল্লাহ রব্বুল আলামিনের দরবারে যদি হাত উঠাইয়া দুফোঁটা চোখের পানি ফেলে দিতে পারে, আমার আল্লাহ রব্বুল আলামিন ওই সমস্ত বান্দা বান্দির জীবনের গুনাহগুলোকে মাফ করে দিয়ে বাড়ি পর্যন্ত পৌঁছায়া দিবেন। বলি সুবহানাল্লাহ। লাভের মধ্যে আছেন না ক্ষতির মধ্যে আছেন? মুসলমান ভাইরা রে আমার, যেই আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে মাফ করে দিয়ে বাড়ি পর্যন্ত পৌঁছাবেন, সেই আল্লাহ রব্বুল আলামিনের প্রশংসা করার দরকার আছে না নাই? সেই আল্লাহ রব্বুল আলামিনের গুণগান করার দরকার আছে না নাই? এ মুসলমান ভাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমে বলেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, বান্দা তোমরা যদি আমি আল্লাহ রব্বুল আলামিনকে ডাকো, আমি আল্লাহ রব্বুল আলামিনকে যদি ডাকো, এই ডাকতে দেরি আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দার ডাকে সাড়া দিতে দেরি করেন না। বলি সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রব্বুল আলামিনকে বেশি বেশি করে ডাকার দরকার আছে না নাই? আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। বেশি বেশি করে আল্লাহ রব্বুল আলামিনকে ডাকতে হবে। এ মুসলমান ভাই, ক্ষেতের মধ্যে জমি চাষ করতেছেন, ক্ষেত লাগাইতেছেন, আপনার আমার জবানে আপনার আমার এই ঠোঁটে উচ্চারিত হবে কার নাম? আরো জোরে বলতে হবে কার নাম? আপনি আমি বাজারে যাইতেছি, জিকির হবে কার? আপনি আমি দোকানদারি করতেছি, জিকির হবে কার? এ মুসলমান ভাই, দুনিয়ার সমস্ত মানুষ ঘুমায়া পড়েছে, আপনি আমি যদি আল্লাহ রব্বুল আলামিনের দরবারে, আল্লাহ রব্বুল আলামিনের দরবারে যদি হাত উঠাইয়া দুফোঁটা চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ রব্বুল আলামিনের দরবারে কান্নাকাটি করতে পারি, আল্লাহ রব্বুল আলামিন বান্দার প্রতি খুশি হয়ে যান কিনা? কেমন খুশি হয়ে যায় মুসলমান ভাইরা রে আমার। সন্তান যদি অপরাধ করে, মার কাছে যদি যায়, মা যদি তাড়ায়া দেয়, সেই সন্তানটা বাবার কাছে গিয়ে লুকাই। কথা বলেন ঠিক কিনা? বাবা যদি তাড়ায়া দেয়, ওই সন্তানটা দাদা দাদির কাছে গিয়ে লুকায়। এ মুসলমান ভাই, আমার আল্লাহ রব্বুল আলামিন বলে, বান্দা আমি আল্লাহ তো রহমান, আমি আল্লাহ তো রহিম। এ বান্দা যতই ভুল করো না কেন, এই বান্দা তোমরা যদি আমি আল্লাহ রব্বুল আলামিনকে দেখে ভয় করো, আমি আল্লাহ রব্বুল আলামিনকে স্মরণ করো, আমি আল্লাহ রব্বুল আলামিনের যদি জিকির করো, বান্দা দুফোঁটা চোখের পানি ছেড়ে দিয়ে যদি আমি আল্লাহ রব্বুল আলামিনের দরবারে কান্নাকাটি করতে পারো, এ বান্দা তোমাদের জীবনের সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে দিব। বলি সুবহানাল্লাহ। এজন্য বেশি বেশি করে আমার আল্লাহ রব্বুল আলামিনকে ডাকার দরকার আছে না নাই? আল্লাহ রব্বুল আলামিনের সাথে সম্পর্ক রাখার দরকার আছে না নাই? যদি কোনো মুসলমান ভাই আল্লাহ রব্বুল আলামিনের সাথে সম্পর্ক রাখতে চায়, তাহলে তাকে 5 ওয়াক্ত নামাজ পড়ার দরকার আছে না নাই? 5 ওয়াক্ত নামাজ পড়ার দরকার আছে না নাই? সত্যের পথে চলার দরকার আছে না নাই? আল্লাহর ভালোবাসা যদি পাইতে চাও, তাহলে বেশি বেশি করে আল্লাহ রব্বুল আলামিনকে স্মরণ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রব্বুল আলামিন যদি দুনিয়ার কোনো মানুষকে ভালোবাসেন, আল্লাহ রব্বুল আলামিন আসমানের ফেরেশতাগুলোকে ডাকতে বলে, এ ফেরেশতারা তোমরা শোনো শোনো, আমি জমিনের মধ্যে অমুক ব্যক্তিটারে ভালোবাসি, আব্দুর রহিম আব্দুল করিম নামের ওই ব্যক্তিটারে ভালোবাসি। ও আসমানের ফেরেশতারা শোনো, তোমরাও আব্দুর রহিম আব্দুল করিমকে ভালোবাসো। আসমানের ফেরেশতাগুলো এবার
ওই ব্যক্তিদেরকে ভালোবাসা শুরু করে দেয়। আল্লাহু আকবার বলেন। আসমানের ফেরেশতাগুলো এবার জমিনের ফেরেশতাগুলোকে ডাক দে বলে, ও জমিনের ফেরেশতারা শোনো, একটি এলান শোনো। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছে, এই জমিনের মধ্যে অমুক ব্যক্তিটারে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসে, তোমরাও অমুক ব্যক্তিটারে ভালোবাসো। তখন জমিনের ফেরেশতাগুলো অমুক ব্যক্তিটারে ভালোবাসা শুরু করে দেয়। এ মুসলমান ভাই, আসমানের ফেরেশতারা জমিনের ফেরেশতারা যখন আল্লাহ পাকের ওই প্রিয় মাহবুব বান্দাকে ভালোবাসা শুরু করে দেয়, দুনিয়ার সমস্ত মানুষ তখন ওই ব্যক্তিটাকে ভালোবাসা শুরু করে দেয়। বলি সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষের ভালোবাসা যদি পাইতে চাও, দুনিয়ার মানুষের ভালোবাসা যদি পাইতে চাও, আসমান জমিনের ফেরেশতাদের যদি ভালোবাসা আমরা যদি পাইতে চাই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সম্পর্ক রাখার দরকার আছে না নাই? নামাজ ছাড়া না নামাজ পড়া। মাওলা তোমায় ভালোবেসে কলিজা পুরে গন্ধ আসে, মাওলা তোমায় ভালোবেসে কলিজা পুরে গন্ধ আসে। আমি তোমার নূরে যাব মিশে, তোমার নূরে যাব মিশে, দূরে ঠেলে দিও না পুরে পুরে সাই হইল এই যে পাগলের সিনা, পুরে পুরে সাই হইল এই যে পাগলের সিনা। কাছে থেকেও দাও না সারা, কাছে থেকেও দাও না ধরা। আল্লাহু আকবার বলেন। কাছে থেকেও দাও না সারা, কাছে থেকেও দাও না ধরা। আমার এই বুকেতে বহিছে খরা, এই বুকেতে বহিছে খরা, না পাওয়ারি যাত না পুরে পুরে সাই হইল এই যে পাগলের সিনা, পুরে পুরে সাই হইল এই যে পাগলের সিনা। মাওলার ইশকে জলে আগুন নিভাইলে যে নেভে না, পুরে পুরে সাই হইল এই যে পাগলের সিনা, পুরে পুরে সাই হইল এই যে পাগলের সিনা। ভালোবাসা হইতে হবে কার জন্য? আরো জোরে বলতে হবে, ভালোবাসা হইতে হবে কার জন্য? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা তোমরা যদি নামাজ পড়ো, দুনিয়ার লোক দেখানোর জন্য নামাজ পড়ো না। তোমরা যদি দান করো, সদকা করো, লোক দেখানোর জন্য দান সদকা করো না।
আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা ও হাজী সাহেব, তুমি মক্কা মদিনা জিয়ারত করতে যাও, লোকেরা তোমারে হাজী সাহেব বলে ডাকবে, মানুষ তোমাকে হাজী সাহেব বলে ডাকবে, তোমার অর্থ সম্পদ বেশি দেখে তুমি হজ করতে যাবা। আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত হাজী সাহেবদেরকে ডেকে ডেকে বলে, না না, লোক দেখানোর জন্য হজ করা যাবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বান্দাগুলোকে ডেকে ডেকে বলে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে ডেকে ডেকে বলে, বান্দা লোক দেখানোর জন্য যদি নামাজ হয়, লোক দেখানোর জন্য যদি কুরবানি হয়, লোক দেখানোর জন্য যদি দান সদকা হয়, লোক দেখানোর জন্য যদি হজ হয়, এই হজ এই নামাজ কখনো গ্রহণযোগ্য হবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিনে এক শ্রেণী নামাজি ব্যক্তিদেরকে লাইন ধরে দাঁড় করাবেন আর ঘোষণা করে দিবেন, যাও যাও জাহান্নামে যাও। এক শ্রেণীর দান সদকা যারা করেছেন, দুনিয়াতে দান করেছেন, ওই সমস্ত বান্দাগুলোকে এক লাইন করাবে আর বলবে, যাও 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 জাহান্নামের মধ্যে চলে যাও। আর এক শ্রেণী নামাজি ব্যক্তিদেরকে ডাক দিয়ে বলবেন, যাও যাও জাহান্নামের মধ্যে যাও। আপনারা এখন প্রশ্ন করবেন, হুজুর নামাজ পড়ে কেন জাহান্নামের মধ্যে যাইতে হবে? হজ করার পরও কেন তারা জাহান্নামের মধ্যে যাবে? যাকাত দেওয়ার পরও কেন তারা জাহান্নামের মধ্যে যাবে? এ মুসলমান, খুব ভালো করে খেয়াল করে শোনেন, আপনার নামাজ, আপনার রোজা, আপনার হজ, আপনার যাকাত, আপনার জীবন, আপনার মরণ সব কিছু হইতে হবে আমার আল্লাহর জন্য। আল্লাহু আকবার বলেন, ঠিক কিনা বলেন? সব কিছু হওয়া লাগবে কার জন্য? আমার আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করবার জন্য হইতে হবে না মুসলমান। লোক দেখানোর ইবাদত আমার রাব্বুল আলামিনের দরবারে গ্রহণযোগ্য হবে না। লোক দেখানো ইবাদত আমার আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করে না। এ মুসলমান ভাই, খাঁটি দিলে বেশি বেশি করে দান করতে হবে, খাঁটি দিলে বেশি বেশি করে আমার আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকতে হবে। আমল যদি ছোট হয়, আমাদের যদি নিয়তটা সহি শুদ্ধভাবে হয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই নিয়ত সহি হওয়ার কারণে কাল কিয়ামতে বান্দাদেরকে maaf করে দিবেন। কথা বলেন ঠিক কিনা? এক শ্রেণী বেরোজাদার, এক শ্রেণী হজ করনেওয়ালা ব্যক্তি দুনিয়াতে হজ করে নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিনে বলবে, এ বান্দা, ও হাজী সাহেবরা, তোমরা হজে যাও নাই কিন্তু সহি নিয়ত করেছিলা, এই সহি নিয়ত করার কারণে আমি আল্লাহ তোমাদের এই নেক আমলটা, এই সহি নিয়তটা কবুল করেছি। দুনিয়ার থাকতে হজ করো নাই, কিন্তু আমি আল্লাহ দুনিয়ার থাকতে তোমার ওই নিয়তটাকে, সহি নিয়তটাকে কবুল করেছি। বলি সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা দেখতে চাই কি চাই না? কে কে জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিনকে দেখতে চাই? দোকানে হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুন। সকলে বলে আমিন। জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিনকে আমাদের দেখার ইচ্ছা আছে না? জান্নাতে যদি আল্লাহ রাব্বুল আলামিনকে দেখতে চান, দুইটা কাজ করতে হবে। কয়টা কাজ? দুইটা কাজ করতে হবে। একটা কাজ করতে হবে আর একটা কাজ থেকে বিরত থাকতে হবে। মুসলমান ভাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমে বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহান। জান্নাতে যদি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ করতে চাও, আল্লাহ রাব্বুল আলামিনকে যদি দেখতে চাও, দুইটা কাজ করতে হবে। এ মুসলমান ভাই, জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিনকে দেখার আমাদের সকলের ইচ্ছা আছে। সাহাবায়ে কেরামরা আল্লাহর পয়গম্বরকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জান্নাতে যে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ হবে, জান্নাতে যে আল্লাহ রাব্বুল আলামিনকে যে আমরা দেখব, কোন বান্দা বান্দির অসুবিধা হবে নাকি? তখন আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরামদেরকে বললেন,
ও সাহাবীরা শোনো, জান্নাতে যখন বান্দারা আমার আল্লাহ রব্বুল আলামিনকে দেখবে, সবাই আল্লাহ রব্বুল আলামিনের দিকে তাকায় থাকবে, কোনো প্রকারের সমস্যা হবে না। বলি সুবহানাল্লাহ। দুনিয়াতে যখন রমজানের চাঁদ উঠে, রমজানের চাঁদ দেখার জন্য আমরা জমা হই কি হয় না? আকাশের দিকে তাকায় থাকি। আবার যখন ঈদের চাঁদ ওঠে, ঈদের চাঁদটা দেখার জন্য আমরা আকাশের দিকে তাকায় থাকি। পূর্ণিমার চাঁদের দিকে যেমন তাকায় থাকি, আমরা যখন আল্লাহ রব্বুল আলামিনকে জান্নাতের মধ্যে দেখব, আমার আল্লাহ রব্বুল আলামিনের দিকে তাকায় থাকবো, কোনো প্রকারের সমস্যা হবে না, চোখটা নিচু করতে ইচ্ছা করবে না। বলি সুবহানাল্লাহ। জান্নাতে আল্লাহ রব্বুল আলামিনকে দেখার ইচ্ছা আছে না নাই? কয়টা কাজ করতে হবে? দুইটা। এক নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কাহাফের 110 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা। এ বান্দা, দুনিয়া থাকতে তোমরা যদি বেশি বেশি করে নেক আমল করো, তাহলে জান্নাতের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিনের সাথে বান্দার দিদার হয়ে যাবে। আল্লাহু আকবার বলে। বেশি বেশি করে নেক আমল করার কথা আল্লাহ রাব্বুল আলামিন বললেন। এই যে কোরআনের মাজলিসের মধ্যে বসে আছেন, নেক আমল কিনা? 5 ওয়াক্ত নামাজ পড়ে, নেক আমল কিনা? কোরআন শরীফ যখন তেলাওয়াত করেন, নেক আমল কিনা? রাতের আধারে দুনিয়ার সমস্ত মানুষ যখন ঘুমিয়ে পড়ে, অফিস আদালতগুলো যখন দরওয়াজা বন্ধ হয়ে যায়, আপনি আমি 2 রাকাত 4 রাকাত নামাজ আদায় করি, তাহাজ্জুদের নামাজ। এখানে অনেক মানুষ নামাজ আদায় করে, বৃদ্ধ বাবাগুলো নামাজ আদায় করে। আমার পর্দার অন্তরালে আমার দিনী মা বোনেরা আছে, এমনও মা বোনেরা আছে, দুনিয়ার সমস্ত মানুষ যখন ঘুমিয়ে পড়ে, আমার মা বোনেরা যায় নামাজে দাঁড়ায়া 2-4 রাকাত নামাজ আদায় করে চোখের পানি ছেড়ে দিয়ে আমার আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কান্নাকাটি করে। কথা বলেন ঠিক কিনা? এই যে তাহাজ্জুদ নামাজ আদায় করা নেক আমল কিনা? এই যে তিনি মাজলিসের মধ্যে বসে আছেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলতেছেন, নেক আমল কিনা? এ মুসলমান ভাই, ফজরের সময় যখন মুয়াজ্জিন হাইয়া আলাস সালাহ বলে ডাক দেয়, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ বলে ডাক দেয়, তখন আপনি আমি ওযু করে মসজিদে গিয়ে 2-4 রাকাত নামাজ আদায় করি, 2 রাকাত ফরজ নামাজ আদায় করি, নেক আমল কিনা? কোরআন তেলাওয়াত করি যখন, এই কোরআন তেলাওয়াত করা নেক আমল কিনা? দুনিয়া থাকতে আপনি আমি যদি নেক আমল করে দুনিয়া থেকে অন্ধকার কবরে যাইতে পারি, এই কথাটাই আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ বান্দা, দুনিয়া থাকতে তোমরা যদি বেশি বেশি করে নেক আমল করে কবরের মধ্যে আসতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করে, বান্দা, এই নেক আমলের ওসিলা করে বান্দা তোমাদের সাথে আল্লাহ রাব্বুল আলামিন দিদার করবেন। বলি সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামরা নেক আমল করার জন্য পাগল পারা হয়ে যাইতেন, কে কার বেশি নেক আমল করতে পারে। কিন্তু আজকের যুবকেরা কে কার বেশি গুনাহ করতে পারে, এটার প্রতিযোগিতা চলে। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান ভাই, যুবকদের পায়ে হাত দিয়ে বলি, যুবক, হইতে পারে তোমার আমার জীবনের শেষ মাহফিল। এ যুবক, তুমি তাকায় দেখো, রাস্তাঘাটে রোড অ্যাক্সিডেন্টে হয়া কত মানুষ দুনিয়া ছেড়ে চলে যাইতেছে। এ যুবক, তোমার মতো কত যুবক দুনিয়া ছেড়ে চলে যাইতেছে। এই যুবক, তুমি মনে মনে ভাবতেছো, আমার তো কেবল 23 বছর, 25 বছর, 30 বছর বয়স হলো, আমার তো অনেক বছর বাকি আছে। এ যুবক, কখনো তুমি এই কথা ভাবতে পারবে না, কখন কার আগে দুনিয়া ছেড়ে চলে যাবে, দুনিয়ার কোনো মানুষ জানবে না। কথা বলেন ঠিক কিনা? আমার সামনে অনেক বৃদ্ধ বাবাজিরা বসে আছে। এ মুসলমান ভাই, আমরা কিন্তু বলতে পারবো না এমন বৃদ্ধ হব। কথা বলেন ঠিক কিনা? চ্যাংড়া পাড়া মানুষ, কত যুবক, কত বৃদ্ধ মানুষ দুনিয়া ছেড়ে চলে যাইতেছে। কারণ আমরা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন
এটাও একটা পরীক্ষার হল। এই পরীক্ষার হলের মধ্যে থাইকা আমরা যদি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের ইবাদত ফরজ ইবাদত গুলো যদি হুকুম পালন করতে পারি, বেশি বেশি করে নেক আমল করে ওই অন্ধকার কবরে যায়, তাহলে কবর কিন্তু আমাদের সাথে ভালো ব্যবহার করবে। কথা বলেন ঠিক কিনা? আর যদি দুনিয়ার থাকতে হেলাই খেলাই সময়গুলো নষ্ট করে দেয়, টিভির সামনে বসে ঘন্টাকে ঘন্টা সিনেমা দেখি, টিভির সামনে বসে নাটক দেখি, পাবজি গেম খেলি, জুয়া খেলি, নাটক দেখি, অশ্লীল সিনেমা গুলো দেখি, মা বোনেরা ইন্ডিয়ার সিরিয়াল গুলো দেখে বসে বসে ঘন্টার পর ঘন্টা কাটাও। এ মা বোন, আপনাদের পায়ে হাত দিয়ে বলি রে মা, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কখনো টিভি দেখে নাই, সিনেমা দেখে নাই, খারাপ কাজ করে না। মা যদি তারা দুনিয়ার থাকতে জান্নাতের সার্টিফিকেট পায়, তুমি কেন পারবা না? আমরা কেন পারবো না? এ মুসলমান ভাই, আজকের এই মাহফিল থেকে আমরা ওয়াদা করি আর কখনো গুনাহের কাজ করব না, আর কখনো আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আমরা কখনো ইচ্ছাকৃতভাবে ছাড়ব না। এ মুসলমান ভাই, হইতে পারে আজকের এই মাহফিলটা আপনার আবার জীবনের শেষ মাহফিল। আমাদের মাঝখান থেকে কত মানুষ দুনিয়া ছেড়ে চলে গেছে। অনেকের জলম দুঃখিনী মা দুনিয়া ছেড়ে চলে গেছে, আবার অনেকের বাবা দুনিয়া ছেড়ে চলে গেছে। এই যে মাহফিলে এসেছি, কত মানুষকে দেখতেছি যারা মাকে হারাইছে, যারা বাবাকে হারাইছে, তাদেরকে বলেন এতগুলো মানুষের মধ্যে কিন্তু তারা আর বাবা মাকে খুঁজে পায় না। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান ভাই, আমরাও একদিন এই দুনিয়া ছেড়ে চলে যাব, একদিন এই দুনিয়া ছেড়ে চলে যাব। আপনাকে আমাকে যারা ভালোবাসে, মোহাব্বত করে, আপনি যদি সকালে দুনিয়া ছেড়ে চলে যান, আপনাকে কবর দিয়ে আসবে। কবর দিয়ে আসার পর বিকেল বেলা তারা হাসি খুশি থাকবে, রাতের বেলা আবার খাবার খাবে, একদিন 2 দিন 3 দিন চলে যাবে, 7 দিন পর তারাও কিন্তু ভুলে যাবে। কথা বলেন ঠিক কিনা? আপনার আবার সঙ্গে একটা জিনিস যাবে, সেটাই হলো আপনার আমার জীবনের নেক আমল। কথা বলেন ঠিক কিনা? নেক আমল করে যদি ওই অন্ধকার কবরে যান, কবরটা হবে জান্নাতের বাগান। বলি সুবহানাল্লাহ। জান্নাতের বাগান হবে কবরটা। আবার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে, ও ফেরেশতা, আমার ওই সমস্ত বান্দাগুলো দুনিয়ার থাকতে বেশি বেশি করে নেক আমল করেছে, ওই সমস্ত বান্দাগুলোকে জান্নাত থেকে তাদের শরীরে পোশাক পরিধান করিয়ে দাও। আল্লাহু আকবার বলেন। ফেরেশতা এবার জান্নাত থেকে ওই সমস্ত বান্দা বান্দির শরীরে জান্নাতি পোশাক পরিধান করে দিবে। আল্লাহু আকবার বলেন। শুধুই তাই নয়, আপনি আমি যদি মুনকার নকিরের সওয়াল জবাব দিতে পারি, আমার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে ডাক দিয়ে বলবেন, ও ফেরেশতা, যাও জান্নাত থেকে বিছানা নিয়ে এসে আমার ওই বান্দার শরীরের নিচে বিছায়া দাও। শুধুই তাই নয়, মুমিন মুত্তাকি বান্দা হইয়া যদি অন্ধকার কবরে যান, আমার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবে, এ ফেরেশতা, জান্নাত থেকে একটা রাস্তা তৈরি করে দাও, আমার ওই বান্দা বান্দির কবর পর্যন্ত একটা রাস্তা তৈরি করে দাও। আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডার পাইয়া ফেরেশতাগুলো এবার জান্নাত থেকে একটি রাস্তা নির্মাণ করে দিবেন। কবরে আপনি আমি যে কয় বছরই ঘুমিয়ে থাকি না কেন, জান্নাত থেকে আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের আবহাওয়া বাতাস আপনার শরীর পর্যন্ত পৌঁছায়া দিবেন। বলি সুবহানাল্লাহ। কাল কিয়ামতের দিনে যখন আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে আমাকে সবাইকে যখন আবার উঠাবেন, তখন আমরা বলবো, আহারে কত যা কবরের মতো কত নাজ নিয়ামত, এত শান্তি, আমাদেরকে কেন ডাকা হলো? মনেই হবে না যে তার হাজার হাজার বছর কেটে গেছে। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান ভাই,
আপনাদের পায়ে হাত দিয়ে বলি, নেক আমল করে অন্ধকার কবরে যান, কবরটা হবে জান্নাতের বাগান। আর যদি বদ কাজ করে, যদি খারাপ কাজ করে ওই অন্ধকার কবরে যান, ওই কবরটা হবে জাহান্নামের বাগান। কথা বলেন ঠিক কিনা? কবরটা হবে জাহান্নামের বাগান, কবরটা হবে সাপ বিচ্ছুর ঘর। সাপগুলোকে আপনাকে আমাকে দংশন করবে, এত জোরে জোরে দংশন করবে, আপনি এত জোরে জোরে চিৎকার করবেন, এত জোরে জোরে চিৎকার করবেন, কিন্তু দুনিয়ার কোনো মানুষ আপনার চিৎকার শুনতে পাবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে ডাকতে বলবে, ও ফেরেশতা, মুনকার নকিরের সওয়াল জবাব আমার বান্দা দিতে পারে নাই, আমি রবের পরিচয় দিতে পারি নাই, রাসূলের পরিচয় দিতে পারি নাই, ইসলামের পরিচয় দিতে পারি নাই, যাও যাও জাহান্নাম থেকে জাহান্নামে পোশাক নিয়ে এসে আমার ওই বান্দার শরীরে পরিধান করিয়ে দাও। বলি নাউজুবিল্লাহ। মা বোনদেরকে বলে যেতে চাই, ও মা, বেপরদা ভাবে এই গ্রামের ভিতরে চলাফেরা করো, হাট বাজারে বেপরদা ভাবে চলাফেরা করো, তোমার রূপ যৌবন একজন মানুষকে তুমি দেখাও, কাল কিয়ামতের দিনে আমার আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুন দ্বারা তোমার এই সৌন্দর্যকে যখন পোড়াবেন, তখন আপনি আমি এত জোরে জোরে চিৎকার করব, কিন্তু দুনিয়ার কোনো মা বাবা শুনতে পাবে না। কথা বলেন ঠিক কিনা? আমরা মা বাবা আছি, আমাদের মেয়েগুলো কোথায় যায়, আমাদের ছেলেগুলো কোথায় যায় খবর রাখি না। ছেলেরা কোথায় যাইতেছে, পার্কের মধ্যে গেলে দেখা যায় কত ছেলে মেয়ে বিয়ের আগে অবৈধভাবে প্রেম করতেছে। কথা বলেন ঠিক কিনা? বিয়ের আগে অবৈধ প্রেম হালাল না হারাম? কথা বলেন ঠিক কিনা? হালাল না হারাম? শুধুই তাই নয়, বিয়ের আগে কত মেয়েরা আবার বাচ্চাও নষ্ট করে। কথা কোন ঠিক কিনা? নাউজুবিল্লাহ বলেন। বিয়ের আগে সম্পূর্ণ প্রেম হারাম। আল্লাহর পাক আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, কার সাথে কার লিখিত আছে, কার সাথে কার বিয়ে হবে আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু জন্মের পূর্বেই কিন্তু সিলেক্ট করে দিয়েছেন। কথা বলে ঠিক কিনা? কিন্তু যুবক ভাইরা, বাবা মার পছন্দ মেয়েকে ভালো লাগে না। কথা বলেন ঠিক কিনা? বাবা মা একটা মেয়েকে পছন্দ করছে, ওই মেয়েকে ভালো লাগে না। বলে কেন কেন ভালো লাগে না? বলে এই কারণে ভালো লাগে না, আমি আমার এই লাইফে একটা মেয়েকে ভালোবাসি। নাউজুবিল্লাহ বলে। এ মুসলমান ভাই, আবার কত যুবক আছে একটা মেয়ের সাথে 1 বছর 2 বছর 5 বছর প্রেম করার পর ওই মেয়েকে আর ভালো লাগে না, আর একটা সুন্দরী মেয়েকে আবার নতুন ভাবে তার সাথে টাইম পাস করে। কথা বলেন ঠিক কিনা? আবার ওই মেয়ের সাথে টাইম পাস করা শেষ, আর একটা মেয়ের পিছে লাগে যায়। কথা বলেন ঠিক কিনা? এই এলাকার যুবক, অনেক যুবক আছে, সুন্দর যুবক, মেয়েরা একবার দেখেই কিন্তু ফিদা হয়ে যায়। মনে মনে ভাবে, হায় এত স্মার্ট, এত একটা ছেলে, স্মার্ট ছেলে, এই ছেলের যদি গার্লফ্রেন্ড হতে পারি তাহলে নিজে বড় ভাগ্যবান হয়ে যাব। কথা কোন ঠিক কিনা? কিন্তু এ কথা কখনো ভাবে না ওই যুবক আরো 2-3টা মেয়ের চরিত্র নষ্ট করেছে, এই কথা কখনো ভাবে না। আবার তার সাথে প্রেমের লিপ্ত হয়ে যায়, অল্প কিছুদিন পর সেই মেয়েও বাতিল হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এই এলাকা মনে হয় নাই, এই এলাকার যুবক ভাইরা ভালো আছে, এই এলাকার মেয়েরা মনে হয় ভালো আছে। আছে মুসলমান ভাই, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বেহাপনা যারা দুনিয়াতে উলঙ্গ হয়ে চলাফেরা করেছেন, পোশাক পরেছে ঠিকই, কিন্তু তার পোশাক পরিধান করবার পর ছেলেরা বুঝতে পারে তার শরীরে কোথায় কি আছে। নাউজুবিল্লাহ বলেন, আছে না নাই? এমন পোশাক পরিধান করা মুসলমান ভাইরা আমার, এমন পোশাক মা বোনদেরকে কিনে দিবেন
আপনার ওয়াইফকে এমন পোশাক পরিধান করে দিবেন, এমন বোরকা কিনে দিবেন যে বোরকা পরলে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ কিছুই বোঝা যায় না। কথা বলেন ঠিক কিনা? এমন বোরকা কিন্তু কিনে দিতে হবে। কিন্তু আজকের মা বোনদের ঢিলা ঢালা বোরকা ভালো লাগে না, টাইট ফিটিং বোরকা তাদের ভালো লাগে। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান ভাই, কাল হাসুরের মাঠে ওই বেপর্দা নারীগুলো, আপনার আমার সন্তানগুলো এবার আল্লাহ রাব্বুল আলামিনকে বলবে, আল্লাহ দুনিয়ার থাকতে আমরা বেপর্দা ভাবে চলেছি, দুনিয়ার থাকতে আমরা অশালীন পোশাক পরিধান করে চলাফেরা করেছি, আমার মা বাবা কখনো আমাকে নিষেধ করে নাই, উল্টো মা বাবা আমাদেরকে এমন পোশাক পরিধান করার জন্য বলেছে। বলি নাউজুবিল্লাহ। কাল হাসরের মাঠে আদালতে ওই সমস্ত আপনার সন্তানগুলো যদি আল্লাহ রাব্বুল আলামিনকে এমন নালিশ দেয়, তখন আপনি আমি কোথায় পালাবো? এজন্য মুসলমান ভাইরা আমার, আপনার সন্তানগুলো কোথায় যাইতেছে, প্রেমের নামে পড়ার নামে কোথায় প্রেম করতে যাচ্ছে, এটা আমাদের জানার দরকার আছে না নাই? এ মুসলমান ভাই, আপনার আমার সন্তানকে দ্বীনে ইলম শিক্ষা করার নাই। আপনার আমার সন্তান 5 ওয়াক্ত নামাজের ভিতরে 1 ওয়াক্ত নামাজ পড়ে না। আপনার আমার সন্তান মদ খায়, গাঁজা খায়। আপনি বাবা, আপনি মা বাবা, আপনার সন্তানকে শাসন করতে পারে না। কাল কিয়ামতের দিনে আমার আল্লাহ রাব্বুল আলামিনকে ওই সমস্ত সন্তানগুলো বলবে, ও দুনিয়ার মালিক আল্লাহ, আমি মক্তবে যাই নাই, আমি কোরআন শিখি নাই, আমার মা বাবা কখনো মসজিদের মধ্যে পাঠায়া দেয় নাই, আমার মা বাবা কখনো বলে নাই যে তুমি কোরআন পড়ো, তো আমার মা বাবা কখনো বলে নাই তুমি হাদিস পড়ো। আমার মা বাবাকে যদি, আমাকে যদি জাহান্নামে দাও, এই জাহান্নামে দেওয়ার আগে আমার মা বাবাকে জাহান্নামে দাও। বলি নাউজুবিল্লাহ। মুসলমান ভাই, কখনো কি চিন্তা করে দেখেছেন, আপনি আমি নামাজ পড়ে ভালো ইবাদত করে নেক আমল করে অন্ধকার কবরে চলে গেলাম, কিন্তু আপনার আমার এই দুনিয়াতে খারাপ বদকার সন্তানের কারণে কাল হাসরের মাঠে আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জবাবদিহি করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই কথাটাই আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা জান্নাতে যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ করতে চাও, 1 নাম্বার কাজ হলো বেশি বেশি করে নেক আমল করো। বলি সুবহানাল্লাহ। বেশি বেশি করে নেক আমল করব তো ইনশাআল্লাহ। বলেন মুসলমান ভাই, সাহাবায়ে কিরামদের মধ্যে নেক আমলের প্রতিযোগিতা হইতো। কিসের প্রতিযোগিতা হইতো? নেক আমলের প্রতিযোগিতা হইতো। কে কার বেশি নেক আমল করতে পারে, এটার প্রতিযোগিতা হইতো। একজন সাহাবী, নাম তার আব্দুল্লাহ ইবনে ওমর ইবনুল আস। মুসলমান ভাই, আল্লাহর পয়গম্বর মসজিদে নববীতে বসে আছেন, অসংখ্য সাহাবায়ে কেরামরা আল্লাহর পয়গম্বরের সামনে বসে আছেন। হঠাৎ করে আল্লাহর পয়গম্বর এলান করলেন, ও সাহাবীরা শোনো, এখন একজন সাহাবী এই মসজিদে নববীতে প্রবেশ করবে। আত্তালিউ আলাইকুমুল্লাহ দাখালাল জান্নাহ। আল্লাহু আকবার বলেন। বিশ্ব নবী বললেন, ও সাহাবীরা শোনো, এখন একজন সাহাবী এই মসজিদে নববীতে প্রবেশ করবে। যেই সাহাবীর ব্যাপারে আমি রাসূল বলতেছি, সেই সাহাবীটা হলো জান্নাতি। ওই সাহাবীটা মাত্র মসজিদে নববীর দরওয়াজা দিয়ে প্রবেশ করলেন এবং সকল সাহাবায়ে কিরামদের সাথে বসলেন। দ্বিতীয় দিন আল্লাহর পয়গম্বর আলোচনা করতেছেন। আল্লাহর পয়গম্বর বয়ানের মাঝখানে আবার বললেন, আত্তালিউ আলাইকুমুল্লাহ, ও সাহাবীরা শোনো, এখন একজন সাহাবী এই মসজিদের নববীর দরওয়াজা দিয়ে প্রবেশ করবে। আমি রাসূল বলতেছি, সেই সাহাবীটা জান্নাতি। সাহাবায়ে কেরামরা লক্ষ্য করে দেখে, গতকাল যে সাহাবীর ব্যাপারে আল্লাহর পয়গম্বর জান্নাতি বলে ঘোষণা করেছেন, সেই সাহাবীটা আজকেও সেম পজিশনে মসজিদে নববীর দরওয়াজা দিয়ে মসজিদে নববীর মধ্যে প্রবেশ করতেছেন। বলি সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর একে একে 2 দিন বললেন,
তৃতীয় দিন আবার বসে আছেন, অসংখ্য সাহাবায়ে কেরামরা বসে আছেন। আল্লাহর পয়গম্বর আবার ঘোষণা করলেন, ইয়াত্তালিউ আলাইকুমুল্লাহ দাখালাল জান্নাহ। ও সাহাবীরা শোনো, এখন একজন সাহাবী এই মসজিদে নববীতে প্রবেশ করবে, যেই সাহাবীর ব্যাপারে আমি রাসূল বলতেছি সেই সাহাবীটা হলো জান্নাতি। সাহাবায়ে কেরামরা আকর্ষণে আছে যে দেখি তো আজকে কোন সাহাবী এই মসজিদে নববীর দরওয়াজাতে প্রবেশ করে। সাহাবায়ে কেরামরা লক্ষ্য করে দেখেন, গত 2 দিন যেই সাহাবীর ব্যাপারে আল্লাহর পয়গম্বর জান্নাতি বলে ঘোষণা করেছেন, সেই সাহাবীটা আজকেও সেম পজিশনে মসজিদে নববীর মধ্যে প্রবেশ করতেছেন। বলি সুবহানাল্লাহ। কি এত বড় আমল করে, কি এত বড় আমল করে জানার দরকার আছে না নাই? যে আমল করার কারণে আল্লাহর পয়গম্বর 3 দিন জান্নাতের সার্টিফিকেট দিলেন। আল্লাহর রাসূল যার ব্যাপারে জান্নাতি বলে ঘোষণা করেছেন, সেই কথা কি মিথ্যা হতে পারে? এই সাহাবীর মধ্যে একজন সাহাবী ছিলেন, নাম তার আব্দুল্লাহ ইবনে ওমর ইবনুল আস। তিনি মনে মনে ভাবলেন, এই সাহাবীটা কি আমল করে জানার দরকার। তখন মাজলিস শেষ হয়ে গেল, আলোচনা শেষ হওয়ার পরে আব্দুল্লাহ ইবনে ওমর ইবনুল আস ওই আনসার সাহাবীর পিছে পিছে রওনা দিলেন। আল্লাহু আকবার বলেন। তাকে সালাম দিয়ে বললেন, ভাই তোমারে একটা কথা বলতে চাই। ও ভাই, তুমি কি আমার এই কথাটা রাখবা? তখন ওই আনসার সাহাবী বলতেছেন, ভাই তুমি আমারে কি কথা বলতে চাও তুমি বলো। তখন ওই আনসার সাহাবী কে আব্দুল্লাহ ইবনে ওমর ইবনুল আস বলতেছেন, ভাই আমি বাড়ি থেকে রাগ করে এসেছি, আমার মা বাবার কাছ থেকে রাগ করে আমি তোমার বাড়িতে 3 দিন থাকতে চাই। তুমি কি আমাকে 3 দিন তোমার বাড়িতে মেহমান বানাইবা? আমি তোমার বাড়িতে মেহমান হতে চাই, 3 দিন থাকতে চাই, তুমি কি আমাকে মেহমান বানাইবা? আল্লাহু আকবার বলেন। মেহমানদেরকে, মেহমান যদি আপনার বাড়িতে আসেন, তাহলে ওই মেহমানকে খুশি করালে খুশি হন কে? আরো জোরে বলতে হবে, খুশি হন কে? সাধ্যমতো তাকে ভালোভাবে খাওয়াবেন। সে যদি খুশি হয়, আপনার আমার রব আপনার প্রতি খুশি হবেন। বলি সুবহানাল্লাহ। ওই মেহমানের ওসিলা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার রুজির মধ্যে বারাকা দান করবেন। বলি সুবহানাল্লাহ। বলে, ভাই আমি বাড়ি থেকে রাগ করে এসেছি, তোমার বাড়িতে একটু মেহমান হতে চাই, তুমি কি আমাকে মেহমান বানাইবা? বলতেছেন, ভাই আপনি আমার বাড়িতে মেহমান হইবা, এটা তো আমার জন্য অনেক সুসংবাদ, আমার অনেক ভাগ্যের ব্যাপার। চলেন চলেন আমার বাড়িতে মেহমান হন। তখন আব্দুল্লাহ ইবনে ওমর ইবনুল আস তার বাড়িতে মেহমান হলেন। কিন্তু আসল উদ্দেশ্য হলো ওই সাহাবীটা কি আমল করে এটা দেখার জন্য। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, রাত লেগে গেছে, ওই সাহাবীটা খানা খাইতে বসেছে। এই আনসার সাহাবীটা তাকে দাওয়াত করেছে, ভাই একসাথে খানা খাই। তখন 2 জন মিলে খানা খাইছে। খানা খাওয়ার শেষে ঈশান নামাজের পরে তাড়াতাড়ি 2 জন বিছানার মধ্যে ঘুমাইতে গেছে। এ মুসলমান ভাই, অতিরিক্ত কোনো আমল নাই, খানা খাইলেন, বিছানায় ঘুমায় গেলেন। আবার ফজরের সময় আজান শোনার পরে 2 জন একসাথে মসজিদে গেলেন। অতিরিক্ত কোনো আমল নাই। কি আমল আছে এই সাহাবীর মধ্যে, যেই কারণে আল্লাহর পয়গম্বর 3 দিন জান্নাতের সার্টিফিকেট দিলেন, জান্নাতি বলে সাব্যস্ত করলেন। এ মুসলমান ভাই, অতিরিক্ত কোনো আমল নাই। একদিন চলে গেল, আবার দ্বিতীয় দিন আসলো। তখন আব্দুল্লাহ ইবনে ওমর ইবনুল আস মনে মনে ভাবছে, মনে হয় আজকের এই রাতে তার শরীরটা খারাপ, রাত্রেবেলা তাহাজ্জুদ নামাজ পড়তে পারে নাই, কোরআন তেলাওয়াত করতে পারে নাই। দেখি তো আগামীকাল রাতের বেলা সে কি কি ইবাদত করে। সে লক্ষ্য করে দেখে, গতকাল যেই রকম ভাবে ঈশান নামাজ পড়ে খাওয়া দাওয়া করে বিছানায় ঘুমাইতে গেলেন, আজকেও সেইভাবে ঈশান নামাজ পড়ে খাওয়া দাওয়া করে বিছানার মধ্যে ঘুমায়া গেলেন। আবার ফজরের সময় মসজিদে গিয়ে জামাতের সাথে নামাজ আদায় করলেন। বলি সুবহানাল্লাহ। একদিন চলে গেল, 2 দিন চলে গেল, 3 দিন চলে গেল, অতিরিক্ত কোনো আমল নাই। তখন আব্দুল্লাহ ইবনে ওমর ইবনুল আস ডাক দিয়ে বলতেছিল, ভাই আমি
আমার বাবার সাথে রাগ করে আসি নাই, আমি তোমাকে একটা মিথ্যা কথা বলেছিলাম। সেই মিথ্যা কথাটা হলো আল্লাহর পয়গাম্বার একে একে 3 দিন বলে আপনাকে জান্নাতি বলে ঘোষণা করলেন। কি আমল করো এটা দেখার জন্য আমি তোমার বাড়িতে এসেছিলাম, কিন্তু গত 3 দিন ধরে আমি দেখলাম আপনার ভিতরে অতিরিক্ত কোনো আমল নাই। আমিও 5 ওয়াক্ত নামাজ পড়ি, তুমিও 5 ওয়াক্ত নামাজ পড়ো। আমিও খাবার খাই, তুমিও খাবার খাও। আমিও ঘুমাই, তুমিও তো ঘুমাও। তোমার ভিতরে তো অতিরিক্ত কোনো আমল নাই। ও ভাই, অতিরিক্ত কোনো আমল নাই, তারপরেও কেন আল্লাহর পয়গাম্বার তোমাকে 3 দিন জান্নাতি বলে ঘোষণা করলেন? এটার রহস্যটা কি? তুমি যদি আমারে জানাইতা, আমিও সেই আমলটা করতাম। বলি সুবহানাল্লাহ। তখন আনসার সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, ভাই অতিরিক্ত কোনো আমল নাই, অতিরিক্ত আমি কোনো আমল করি না। তুমিও নামাজ পড়ো, আমিও নামাজ পড়ি। তুমিও খাবার খাও, আমিও খাবার খাই। তুমিও ঘুমাও, আমিও ঘুমাই। তবে আমার জীবনে 2টা আমল আছে, যেই 2টা আমলের কারণে মনে হয় আল্লাহর পয়গাম্বার আমাকে একে একে 3 দিন জান্নাতি বলে ঘোষণা করেছে। বলতেছেন, ভাই আর দেরি নয়, আর দেরি নয়, তাড়াতাড়ি আপনি আমারে বলেন সেই 2টা আমল কি? বলে, ভাই 2টা আমলের মধ্যে একটা আমল হলো আমি আমার এই জীবনে কোনো মানুষকে ধোঁকা দেই নাই। আমি আমার জীবনে কোনো মানুষকে কি দেই নাই? ধোঁকা দেই নাই। ধোঁকাবাজ আমাদের সমাজের ভিতরে আছে না নাই? ধোঁকা দিয়ে বোকা বানানোর লোক আমাদের সমাজের ভিতরে আছে না নাই? বাংলাদেশ থেকে সৌদি আরবের কথা বলে, কাতারের কথা বলে, মালয়েশিয়ার কথা বলে, ভালো চাকরি দিবে কথা বলে, হাজার হাজার লক্ষ লক্ষ টাকা মেরে খেয়ে দালাল পালানো এমন সিটিংবাজ, এমন ধোঁকাবাজ মানুষ আমাদের সমাজের ভিতরে আছে না নাই? আমি গত কিছুদিন আগে কাতারে গেছিলাম, কাতার সফরে গেছিলাম। সেখানে গিয়ে লক্ষ্য করে দেখি যে বাংলাদেশে ভাইয়েরা, অনেক ভাইয়েরা যাদেরকে বলেছিল তোমাকে সুপারভাইজার বানানো হবে, তোমার বেতন হবে 90,000, 1,10,000, আবার কাউকে বলেছে তোমাকে অমুক চাকরি দেওয়া হবে, অমুক চাকরি দেওয়া হবে, সুপার শপের চাকরি দেওয়া হবে, রেস্টুরেন্টের চাকরি দেওয়া হবে, এই কথা বলে লাখ লাখ টাকা এরকম ভাবে ওই দালাল নিয়ে তাকে ওই দেশে নিয়ে গেছে কাজের কথা বলে। সেখানে গিয়ে এখন ওই লোকগুলো ফোন দিলে দালাল ফোন ওঠায় না, বলে নাউজুবিল্লাহ। এমন চিটিংবাজ, ধোঁকাবাজ এমন দালাল আছে না নাই? 2 মাস 3 মাস হয়ে যায়, হুজুর খাবার নাই, বাড়ির থেকে টাকা নিয়ে এসে খাইতেছি। রুম ভাড়ার টাকা নাই, কোথায় পাবো? বাড়ির থেকে টাকা নিয়ে এসে দিচ্ছি। এভাবে আর কয়দিন? আকামা করে দেওয়ার কথা, আকামাও নাই। এমন ধোঁকাবাজ আছে না নাই? এক বন্ধু আরেক বন্ধুকে বলে, বন্ধু 5,000 টাকা হাওলাত দে, কয়দিন পর তোর দিচ্ছি। এই দিচ্ছি বলে 5,000 টাকা নিয়ে 5 মাস হয়ে যায়, আর কোনো খবর নাই। ধোঁকা দিয়ে বোকা বানানোর লোক আমাদের সমাজের ভিতরে আছে না নাই? অনেক আছে, অনেক আছে। আর একটা ওই সাহাবী বলতেছে, আমি আমার এই জীবনে কোনো মানুষকে কি দেই না, ধোঁকা দেই না। আমি নিয়ত করেছি আল্লাহ রাব্বুল আলামিন যতদিন আমাকে বাঁচায় রাখবে আমি কোনো মানুষকে ধোঁকা দেব না। বলি সুবহানাল্লাহ। এটাও নেক আমল। খালি নামাজ পড়লেন নেক আমল তা না, আপনি কাউকে ধোঁকা দেবেন না, কাউকে ঠকাবেন না, এটাও নেক আমল। বলে দ্বিতীয় নাম্বার গুণ হলো আমি আমার এই জীবনে কখনো কাউকে দেখে হিংসা করি না। কি করে না? হিংসা। হিংসা আছে না? ছোট ভাই বড় ভাইয়ের চাইতে যদি একটু বড় লোক হয়, তাহলে বড় ভাই ছোট ভাইকে দেখে হিংসা করে, আছে না? আপনার ছেলেও কলেজে পড়ে, আমার ছেলেও কলেজে পড়ে। কলেজে পড়া শেষ করার পরে, লেখাপড়া শেষ করার পর ওর ছেলে সরকারি চাকরি পাইছে, আমার ছেলে সরকারি চাকরি পায় নাই। এজন্য আমরা হিংসা করি, আছে না? নাই। এই মসজিদের সম্মানিত সভাপতি সাহেব, কেশিয়ার সাহেব, আল্লাহ পাক চাইছে কিন্তু দেখে কিন্তু তারা হয়েছে, কথা কোন ঠিক কিনা? সম্মানিত ব্যক্তি তারা। এখন কিছু কিছু মানুষ আছে
অনেক মসজিদে দেখি আমি, আলোচনা করতে গেলে বলে যে হুজুর আমাদের মসজিদের মধ্যে এত হট্টগোল, সভাপতিকে দেখতে পায় না, সেক্রেটারিকে দেখতে পায় না, মানতেই চায় না। আছে না? না। সম্মানিত করেছেন তাকে, তাকে দেখে হিংসা করা যাবে না। বলে আমি আমার এই জীবনে কোনো মানুষকে দেখে হিংসা করি নাই। কেউ যদি আমাকে কষ্ট দেয়, কেউ যদি আমাকে আঘাত করে, কেউ যদি আমাকে গালি দেয়, আমি রাতের বেলা যখন বিছানায় যাই তখন বিছানার এপাশ থেকে এপাশে হই এবং তার কথাগুলো মনে করি। আর আল্লাহ রাব্বুল আলামিনকে বলি, আল্লাহ ও আমারে কষ্ট দিয়েছে, আল্লাহ ওকে তুমি বুঝ দান করো, আল্লাহ তুমি তাকে হেদায়েত দান করো, বলি সুবহানাল্লাহ। আমি কাউকে দেখে হিংসা করি না, এটা আমার জীবনের একটি অংশ। সুবহানাল্লাহ বলেন। আব্দুল্লাহ ইবনে ওমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই আনসার সাহাবীকে ডাকতে বলতেছেন, ভাই তুমি যদি এই আমলটার কথা প্রথম দিনে বলতা তাহলে তো তোমার বাড়িতে 3 দিন আর থাকা লাগতো না। কথা বলেন ঠিক কিনা? তখন বলতেছেন, ভাই আমিও তো জানতাম না তুমি এই কারণে আমার বাড়িতে মেহমান হয়ে এসেছিলা। এ মুসলমান ভাই, আপনি যদি কাউকে ধোঁকা না দেন, কাউকে যদি মিথ্যা আশ্বাস না দেন, মিথ্যা কথা যদি না বলেন, আপনি যদি কাউকে কষ্ট না দেন, হিংসা না করেন, কাল কিয়ামতের দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো বান্দার ওসিলা খুঁজতে থাকবে, বান্দাকে কিভাবে মাফ করে দেওয়া যায়। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা বান্দার আমলনামা এমন ভাবে খালি উল্টাইতে থাকবে, উল্টাইতে থাকবে, উল্টাইতে উল্টাইতে এই বান্দার জীবনে শুধু খারাপ কাজ, শুধু বদ কাজ, খারাপ কাজ, বদ আমল, বদ আমল। আল্লাহ রাব্বুল আলামিন কত দয়া, আল্লাহ পাকের কত দয়া বান্দার প্রতি। আল্লাহ রাব্বুল আলামিন খুঁজতে খুঁজতে দেখবে এই বান্দাটা কোনো মানুষের প্রতি ভালোবাসা দয়া করেছে কিনা, এই বান্দাটা পিতা মাতার সাথে ভালো ব্যবহার করেছে কিনা, এই বান্দাটা হাসি মুখে কথা বলেছে কিনা, এই বান্দাটা দ্বীনি মাজলিসের মধ্যে বসেছে কিনা, এই বান্দাটা রাসূলকে ভালোবেসেছে কিনা, আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবেসেছে কিনা। আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিনে ওসিলা খুঁজতে থাকবে। ওসিলা খুঁজতে খুঁজতে যদি দেখে বান্দাগুলো দ্বীনি মাজলিসে বসেছে, কোরআন হাদিসের আলোচনা শুনেছে, সত্য কথা বলেছে, এরকম ভাবে কাউকে ধোঁকা দেয় নাই, মিথ্যা কথা বলে নাই, আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত নেক আমলের ওসিলা করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে maaf করে দিয়ে তার বানানো জান্নাত দান করবেন, বলে সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার শেষের অংশে বলেন, জান্নাতে তোমরা যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনকে দেখতে চাও, 2 নাম্বার আমল হলো ওয়া মান ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কাউকে শরীক করিও না। শিরকের গুনাহ আমাদের সমাজের ভিতরে আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? বাবার দরবারে গিয়ে বলে, বাবা গো বিয়ে করেছি 5 বছর হয়ে যায়, 10 বছর হয়ে যায়, বাবা সন্তান হয় না, বাবা তুমি আমারে সন্তান দাও। নাউজুবিল্লাহ বলেন। সন্তান দেওয়ার মালিক কে? আরো জোরে বলতে হবে, সন্তান দেওয়ার মালিক কে? কোন বাবার দরবারে গিয়ে বাবার কাছে সন্তান চাওয়া শিরক। কোন মানুষ যদি আল্লাহ রাব্বুল আলামিনের নাম বাদ দিয়া কোন বাবার দরবারে গিয়ে বাবার কাছে যদি সন্তান চায়, সে শিরকের গুনাহ করলো। এই শিরকের গুনাহ তওবা ব্যতীত মাফ হবে না, মাফ হবে না। কথা বলেন ঠিক কিনা? সন্তান যদি চাইতেই হয়, সন্তান চাইবো কার কাছে? মুসলমান ভাইরা রে আমার, একটা মানুষ যদি আপনাকে চাকরি নিয়ে দেয়, তখন আমরা শিরকের গুনাহ করি কিভাবে? বলে, ভাই তুমি যদি আমার ছেলেটার চাকরি না নিয়ে দিতা, তাহলে আমার ছেলেটার চাকরি হইতো না, না খেয়ে থাকতো। নাউজুবিল্লাহ বলেন। রিজিক দাতা কে? রিজিকের মালিক কে? এ মুসলমান ভাই, আপনাকে আমাকে রিজিক দেন কে? ওই মানুষের ওসিলা করে আপনার সন্তানের চাকরি হয়েছে। কথা বলেন ঠিক কিনা?
ওই মানুষের ওসিলা করে আল্লাহ রাব্বুল আলামিন আপনার সন্তানের রিজিক দান করলো, আর আমরা ওই মানুষকে বলতেছি যে তুমি যদি না থাকতা তাহলে মনে হয় আমার সন্তানের চাকরি হইতো না, আমার সন্তানটা বেকার থাকতো। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সমস্ত গুনাহ ক্ষমা করে দিতে পারে, একমাত্র শিরকের গুনাহ তওবা ব্যতীত মাফ হয় না। এ মুসলমান ভাই, আপনার আমার জীবনের পেছনের দিকে তাকায়া দেখেন কত গুনাহ আছে না নাই? কত গুনাহ, হাতের গুনাহ আছে না নাই? পায়ের গুনাহ আছে না নাই? চোখের গুনাহ আছে না নাই? জবানের গুনাহ আছে না নাই? এ হাত দ্বারা কত মানুষকে অন্যায় ভাবে মেরেছি, এই হাত দ্বারা কত অপরাধ করেছি, এই হাত দ্বারা কত আল্লাহ পাকের বিধানকে অমান্য করেছি, অন্যায় কাজ করেছি। এমন মানুষ আছে রে, এই হাত দ্বারা নকল সার্টিফিকেটে সাইন করেছি। কথা বলেন ঠিক কিনা? মানুষকে বলে যে ভাই তুমি 3 লাখ 4 লাখ টাকা দাও, আমি তোমার চাকরির ব্যবস্থা করে দিছি। কথা বলেন ঠিক কিনা? 3 লাখ 4 লাখ 5 লাখ 7 লাখ টাকা নিয়ে একটা সাইন মেরে দেয়, আছে না নাই? এই হাতের কত গুনাহ, এই হাত দ্বারা কত মানুষ বাবা মার গালে পর্যন্ত থাপ্পড় মেরেছে, বাবা মার সাথে খারাপ ব্যবহার করেছে, ঘাড় ধাক্কা দিয়ে বাহির করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই পায়ের কত গুনাহ, এই পা দ্বারা আমরা কত গুনাহ করেছি, যাত্রা প্যান্ডেলে গেছি, কত গুনাহের কাজের দিকে ধাবিত হয়েছে, অন্যায় অশ্লীল কাজের দিকে পা দিয়ে হেঁটে হেঁটে গেছি। এই জবানের কত গুনাহ, এই জবান দ্বারা আমরা কত মিথ্যা কথা বলেছি, এই জবান দ্বারা এই লোকটার অত্যাচারে গ্রামে আর থাকা যায় না, এত খারাপ লোক জীবনে দেখি নাই। এই লোকটার একটা বিচার করে দেন, যে কোনো একটা সমাধান করে দেন। সমস্ত এলাকার মানুষেরা ওই লোকটাকে হাত পা বেঁধে গহীন একটি জঙ্গলের মধ্যে ফেলে রেখে আসে। ওই জঙ্গলের মধ্যে হাত পা বাঁধা অবস্থায় ওই গুনাহগার বান্দা, ওই পাপী বান্দা আমার আল্লাহ রব্বুল আলামিনকে ডাক দে বলে, ও দুনিয়ার মালিক আল্লাহ, ও দুনিয়ার মালিক আল্লাহ, আমি জানি আমি গুনাহগার বান্দা, আমি জানি আমি পাপী বান্দা, আমার মতো গুনাহগার বান্দা এই জমিনের মধ্যে কেউ নাই। লোকেরা আমাকে হাত পা বেঁধে এই জঙ্গলের মধ্যে ফেলে রেখেছে। ও দুনিয়ার মালিক আল্লাহ, এই জঙ্গলের মধ্যে আমার বাবা নাই, এই জঙ্গলের মধ্যে আমার মা নাই, এই জঙ্গলের মধ্যে একমাত্র তুমি ছাড়া কেউ নাই। ও দুনিয়ার মালিক আল্লাহ, পয়গম্বর মুসা দিনের দাওয়াত নিয়ে আমার কাছে কম আসে নাই, আমি তার দাওয়াত গ্রহণ করি নাই, এত গুনাহ করেছি, এত পাপ করেছি। এমন ভাবে আল্লাহ রব্বুল আলামিনের দরবারে তওবা করতেছে আর বলতেছে, আল্লাহ, সন্তান যদি বাবা মার কাছে অপরাধ করে, বাবা যদি অপরাধ করে, সন্তান যদি বাবা মার কাছে অপরাধ করে, ওই সন্তান মায়ের কাছে যায়,